একটা সত্যি কথা শুনবেন। একজন নারীর নিজের টাকা না থাকলে তার স্বাধীনতা বলতে আসলে আর কিছুই থাকে না। আপনি যাকে ভালোবাসেন সে মানুষটা সারা জীবন আপনাকে একইভাবে ভালোবাসবে, আপনাকে আগলে রাখবে, আপনার বিপদে আপদে পাশে থাকবে, রক্ষা করবে, এর কোনো গ্যারেন্টি নেই। পরিবার সবসময় আপনার আপদে বিপদে পাশে দাঁড়াবে তারও নিশ্চয়তা নেই। তাহলে বিয়ে কি আপনাকে নিরাপত্তা দেবে? এটাও তো হলফ করে বলা যাবে না। কিন্তু টাকা আপনাকে নিরাপত্তা দেবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে, আপনার আত্মবিশ্বাস বাড়াবে, আত্মসম্মান বাড়বে 100 ভাগ। আপনি যদি টাকা ইনকাম না করেন বা আপনার অ্যাকাউন্টে অনেক টাকা না থাকে, তাহলে আসলে আপনার জীবনটা আপনার না। আপনার জীবনের মালিক আরেকজন। আপনার ইচ্ছা তখন নির্ভর করে আরেকজনের অনুমতির ওপর। আপনার প্রয়োজনের জন্য অন্যকে অনুরোধ করতে হবে। আপনি নিজের জন্য কোনো সিদ্ধান্ত নিতে গেলেই আরও 10 জনের কাছে আপনি আলোচনা ও সমালোচনার পাত্র হবেন। আপনি বছরের পর বছর মানিয়ে নিতে থাকবেন যেখানে আপনার মানানোর কথা না। আপনি সহ্য করতেই থাকবেন যা আপনি কখনো মেনে নেওয়াই উচিত বলে মনে করেননি। আপনি চুপ হয়ে যাবেন, সব সহ্য করতে থাকবেন যেখান থেকে আপনার চলে যাওয়ার কথা ছিল। আপনার একটা বাসা থাকলেও সেই বাসাটা সব সময় আপনার থাকে না, আর থাকলেও তার সাথে অনেক সময় জুড়ে থাকে হাজারো শর্ত, প্রশ্ন আর নীরব অপমান। আর এজন্যই একজন নারীর জন্য টাকা বিলাসিতা নয়, অহংকার না, শখ না। টাকা হলো তার বেঁচে থাকার অস্ত্র। এটা তার সম্মান, এটা তার নিরাপত্তা। তাই শুধু ভালোবাসা পাওয়ার স্বপ্নে বিভোর না থেকে নিজেকে এমনভাবে স্বাবলম্বী করুন, নিজেকে এমনভাবে তৈরি করুন যেখানে আপনি নিজের পাশে নিজেই দাঁড়াতে পারেন। নিজে আয় করুন, নিজের সঞ্চয় করুন, নিজের নিরাপত্তা নিজেই তৈরি করুন। কারণ দিন শেষে যদি কিছুই আর আপনার না থাকে, তাহলেও আপনি আপনার জন্য যথেষ্ট। আপনি একা নন, আপনি নিজেই নিজের শক্তি। তাই সবার আগে স্বাবলম্বী হওয়াটা ভীষণ জরুরি নারীদের জন্য। কেননা নিজের শখ পূরণ করতে গেলে নিজের রোজগারের টাকাই লাগে। কারণ শখ মানে শুধু কিছু কেনা নয়, শখ মানে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, কারোর কাছে বারবার চাইতে না হওয়া, নিজেকে ছোট মনে না হওয়া। নিজের অর্জিত টাকায় পূরণ করা শখে একটা আলাদা আত্মসম্মান থাকে। সেটা ছোট হোক বা বড়, ওটা বলে দেয় আমি পারি। আর একটা কথা, রোজগার শুধুই টাকা নয়, রোজগার মানে নিজের জায়গাটা তৈরি করা। আজ না হোক কাল, ধীরে হলেও তুমি যেভাবে ভাবছ সেভাবেই বাঁচতে পারবে। ওটা দুর্বলতা নয়, ওটা আত্মসম্মানের ডাক।